AutoCAD নিয়ে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডাইমেনশনগুলো এবং এর টেক্সট অথবা লাইনগুলোর কালার চেঞ্জ করতে পারেন, সেই ক্ষেত্রে কিছু মডিফাই করতে পারেন। চলুন শুরু করি। আমার আগে থেকে আঁকানো একটি ড্রয়িং আমি ওপেন করলাম, গ্রিডগুলোকে আমি গায়েব করে দিচ্ছি। প্রথমে যদি দেখি এই যে মেজারমেন্টের কালারগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ডি ইন্টার মডিফাই, দেন আমাদেরকে এই টেক্সটে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে বাই লেয়ারে গিয়ে এখানে যে একটা কালার চুজ করতে পারে। আমি এখান থেকে চুজ করলাম লাইক গ্রিন কালার। এখানে এটি চেঞ্জ শো করতেছে। আমরা এটি কনফার্ম করার পরে এই লেখাগুলোতে আমার গ্রিনটা শো করবে। তারপর এখান থেকে আমি ওকে প্রেস করলাম অ্যান্ড সেট কারেন্ট ক্লোজ। আমার লেখাগুলো সবুজ হয়ে গেল। আমি আবারও দেখাই, ডি ইন্টার মডিফাই গ্রিন, এখানে আমি এখন রেড নিলাম, ওকে সেট কারেন্ট এন্ড ক্লোজ, ডান। আমারটা রেড হয়ে গেল। এখন যদি চাই যে আমি এই পুরো অ্যাঙ্গেলটাকে আমি একটা কালারে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে আমাকে এটা মার্কিং করে নিয়ে দেন এখানে আমি এটা কালারটা সিম্বল দেখা যাচ্ছে, এখান থেকে আমি যেন একটা কালার চুজ করবো। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার কালারটা চেঞ্জ এখানে চলে আসছে। যেমন এখানে আমি ইয়েলো নিয়ে এলাম, আমার এটি ইয়েলো হয়ে গেল। সেম একইভাবে যদি আমি এই অ্যাঙ্গেল যদি আমি চুজ করি, দেন কালার যদি চেঞ্জিং এ যায়, এটা আমার রেড হয়ে যাবে। একইভাবে এভাবে একটি একটি না নিয়ে যদি আমি পুরো ঘরটাকেই একটা ফিক্স কালার নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে পুরোটা মার্ক করে দেন আমি কালার চেঞ্জে নিয়ে আসবো। ব্যাস, আমার কালার ডান। এখন আমি যদি কোনো একটা টেক্সটের কালার যদি আমি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাকে এটি টেক্সট আগে ক্রিয়েট করে নিই। এটি লেখার পরে এখান থেকে আমি ফার্স্টে এটার যদি কোনো রাইটিং মডিফাই করানো থাকে তাহলে সেখান থেকে করতে পারি, আর যদি না থাকে তাহলে ওকের উপর প্রেস করব। দেন আমি আবারও এটি, যদি আমরা এটা কালার চেঞ্জ করতে চাই, তো এখানে আমার এই লেখাটাকে আমি মার্কিং করে নিয়ে বাই ব্লক এখানে অথবা এখানে দু জায়গায় অপশন দেওয়া হচ্ছে, আমি এখান থেকে নিলাম যে কোনো একটা কালার, লাইক আমি এখান থেকে রেড চয়েস করলাম। ব্যাস, আমার রেড ডান। ওকে, দেখতে পাচ্ছেন আমার লেখাটা এখন রেড হয়ে গেছে। তো এইভাবে আমরা প্রত্যেকটি ব্লক অথবা অ্যাঙ্গেল অথবা মেজারমেন্ট অথবা যে কোনো টেক্সট বক্সকে আমরা এইভাবে কালার চেঞ্জ করে নিতে পারি। এই ছিল আজকের মূল ভিডিওটি, এবং অটোক্যাড নিয়ে যারা আমার আগের ভিডিওগুলো এখনো দেখেননি, তারা অবশ্যই প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন।